বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো, এই যে চা আর মাম্মামের হরলিক্স নিয়ে চলে এসেছি। খাবে আর খেলবে এখন। তো চলো, এই যে দিনটা শুরু করা যাক। তো এই যে চা আর হরলিক্স দিয়ে শুরু করলাম। আর বিছানাপত্র এখনো এলোমেলোই রয়েছে। ওদিকে ভাতটা চাপিয়ে এসেছে, এবার বিছানাপত্রগুলো গোছাবো। তো চলো এখন রাখি, পরে কথা হবে। বাজে 10টা 10 আর আজকে দেরি হয়ে গেছে। গরম ভাত, বাটার অমলেট দুজনেই নিয়ে চলে এসেছি। এইটা খাওয়ার মজা আলাদা। আমারও সকালের দিকে অনেকদিন পর আবার খাচ্ছি। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাজে হচ্ছে 1:30। কালকেও 1:30টায় বেজেছিল, কারণ কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো কালকেও, আজকেও তাই হয়েছে। কিন্তু আজকে কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি। মোছামুছির কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে বেশ কিছু কাচাকুচিও হয়েছে। এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ, আর কিছু জামাকাপড় টলির মধ্যেই আছে। বেড়াতে যাওয়ার কিছু বেড কভার রয়েছে, ঘুরতে যাওয়ার জামাকাপড় ফামাকাপড় সব কিছু রয়েছে এখানেই। সেগুলো প্রতিদিন তো একসাথে কাচতে পারবো না। প্রথম কথা, কখনো মেঘ কখনো বৃষ্টি, তারপরে জামা কাপড় শুকার দেওয়ারও একটা সমস্যা আছে। ওই জন্য প্রতিদিন অল্প অল্প করেই কাচাকুচিগুলো করছি। আর এদিকে ঘর, মানে কালী পুজোর আগে আমি একবার ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে মুছে নিই আর কি। সেই আবার সেটাও কালকে কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরও কমপ্লিট, দুটো ঘরও কমপ্লিট। বাকি যেগুলো ছিল বাসন টাসন মাজা, সেইগুলো সব আজকে কমপ্লিট করে সব পরিষ্কার করে নিয়েছি। চলো দেখাই। এই যে দেখো, সব একদম পরিষ্কার হয়ে গেছে। এবার প্রচণ্ডভাবে হালকা লাগছে, মানে যে হালকাটা সব সময় হয় না। আর সব সময় তো পরিষ্কার করা সব সময় প্রতিদিন সম্ভবও হয় না। এমনিতে তো করি, তা স্পেশালি কালী পুজো উপলক্ষে ফ্রিজ সব মুছে একদম সব কিছু। এই কোনাটাও দেখতে পারলে কালকে একদম জবর জঙ্গল হয়েছিল, সেটাও আজকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখেছি। যেহেতু ভাড়া বাড়ি, সেহেতু তো সেই যেরকম আছে সেরকমটা ভাবেই আমাকে গুছিয়ে রাখতে হবে। বুঝতেই পারছো, নিজের বাড়ি হলে অন্যরকমভাবে গোছানো যায়। এই ঘরও গোছানো হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। এবার বাকি কাজ হচ্ছে, কালকে শোকেসটাও তোমরা জানো গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছিলাম। এই হচ্ছে ঘর। আর দেখো কি কি রান্না হয়েছে, এই যে দেখাচ্ছে। এটা কি হয়েছে? ভাত। তারপর এখানে হয়েছে কুটলি ভাজা, কাঁকরোল ভাজা। এটা এখানে বড়া হয়েছে লোটে মাছ। আচ্ছা, লোটে মাছের বড়া। এখানে হয়েছে ডিমের তরকারি। কি দিয়ে? আলু দিয়ে, বেগুন দিয়ে। আলু দিয়ে বেগুন দিয়ে ডিমের তরকারি। এইখানে হয়েছে ডাল, পেঁপে আর গাজর দিয়ে। আর দেখি মুখটা কি করেছে তুমি, দেখো পাউডার দিয়ে মুখটাকে কি করেছে। তো চলো এবার খেয়ে নি। আমরা খেয়ে নিই, পরে আবার কথা বলবো। আজকে সারাটা দিন কাজের মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই গেল। কাজ থাকলে একটু কষ্ট হয় ঠিক কথা, কিন্তু টাইমটা পার হয়ে যায়, ভালোই লাগে। তো মাম্মামকে খাওয়ানো দাওয়ানো করলাম। আর রাতে তোমাদের দাদাভাই খাবে রুটি, আমি খাবো ভাত। আর সবই দিনেকার তরকারি রয়েই আছে, তো ওই দিয়ে খাবো। তো চলো, জামা কাপড়গুলো দেখো শুকায়নি বলে চারধারে মেলে রেখেছি, সেটাকে একটু অ্যাভয়েড করো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।